গত বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হয়। জাতীয় সংসদ নির্বাচনে প্রদত্ত ভোটের হার ৫৯.৪৪%, আর গণভোটে ৬০.৮৪%। গ্রহণযোগ্য পর্যায়ে ভোটার উপস্থিতি ছিল এবং বেশ অন্যান্য নির্বাচনের তুলনায় যথেষ্ট শান্তিপূর্ণ নির্বাচন ছিল। খুবই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন হয়েছে। এটাই নির্বাচনের সৌন্দর্য, যে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন। 54% যদি অংশগ্রহণমূলক হয়, 59% তো আরও হবে, অংশগ্রহণমূলকই হবে। ফলাফল ঘোষিত ২৯৭ আসনের মধ্যে ২০৯ আসনে বিএনপি বিজয়ী হয়ে সরকার গঠনের অপেক্ষায়, আর ৬৮ আসন পেয়ে দ্বিতীয় অবস্থানে জামায়াতে ইসলামী। বিশ্লেষকরা বলছেন, বিএনপির এই ফল প্রত্যাশিত। অন্যদিকে শক্তিশালী বিরোধী দল পাবে সংসদ। ফলাফলটাই অ্যালার্মিং আর কি। আমাদের ইতিহাস কিন্তু 2/3 খারাপ অভিজ্ঞতার কথাই স্মরণ করিয়ে দেয়। তারেক জিয়া যদি মনে করেন 2/3 পেয়েছি, এটাকে আমি আমার ক্ষমতার অপব্যবহারের অস্ত্র হিসেবে ব্যবহার করব না, তাহলে পরিস্থিতি ভিন্ন হতে পারে। মানে জামাত তো সিরিয়াস, আমি মনে করি যে তারা খুব স্ট্রং একটা অপোজিশন হিসেবে কাজ করবে। পপুলার ভোটের ব্যবধান খুব বেশি না। গণতন্ত্র আমাদের দেশে প্রাতিষ্ঠানিক রূপ পাবে যদি যে সংসদ সদস্যরা সরকারি এবং বিরোধী দল থেকে নির্বাচিত হয়েছে, আমরা যদি সংসদে যার যার ভূমিকা পালন করেন। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, নতুন সরকারের সামনে সংস্কার, অর্থনীতি ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে চ্যালেঞ্জ থাকবে। চ্যালেঞ্জ তো হলো, তো পলিটিক্যাল চ্যালেঞ্জ তো বললাম, সংস্কার এটা দিয়েই বোধহয় যাত্রা শুরু করতে হবে। অর্থনৈতিক চ্যালেঞ্জের মধ্যে তো অবশ্যই মূল্যস্ফীতিকে নিয়ন্ত্রণ করা, আর আইনশৃঙ্খলা পরিস্থিতির উপরে তার একটা গ্রিপ তৈরি করতে হবে আর কি। পররাষ্ট্রনীতির প্রধান এই হবে তার ভারতের সাথে সম্পর্কটাকে স্বাভাবিক জায়গায় নিয়ে আসা। গণভোটে হা বিজয়ী হয় ত্রয়োদশ সংসদের সদস্যরা সরকারের স্বাভাবিক কার্যক্রমের পাশাপাশি ১৮০ দিনের জন্য সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে কাজ করবেন। যে ৩০০ জন যারা নির্বাচিত হয়েছে তারা শপথ নেবেন। তারা শপথ নিয়ে আগামী ৫ বছরের জন্য তারা সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন। মন্ত্রিসভা করতে হবে ইত্যাদি ইত্যাদি। একই সাথে এই ৩০০ ব্যক্তি সংবিধান সংস্কার পরিষদ বলে আরেকটা এই যে দায়িত্ব পালন করবেন। ১৮০ কর্মদিবসের মধ্যে তাদেরকে এই গণভোটের বিষয়গুলো ৪৮টা বিষয় এগুলো সংবিধানের অন্তর্ভুক্ত করতে হবে। বদিউল আলম মজুমদার জানান, জুলাই সনদ বাস্তবায়ন হলে ক্ষমতায় ভারসাম্য আসবে ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের দলীয়করণ কমবে, জবাবদিহিতা বাড়বে। প্রধানমন্ত্রী সে মোগল সম্রাটদের থেকে বেশি ক্ষমতা পান। ক্ষমতা যেখানে ক্ষমতা কুক্ষিগত হয়, ক্ষমতার অপব্যবহার হয়, এটাই ক্ষমতার ধর্ম। তো এইটা প্রধানমন্ত্রীর ক্ষমতায় লাগাম টানা হবে। একই সাথে প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির ক্ষমতায় ভারসাম্য আনা হবে। আমাদের সব প্রতিষ্ঠানগুলো ধ্বংস হয়ে গিয়েছে, বড় করুণ অবস্থা। আমাদের নির্বাচন কমিশনের অবস্থা তো আমরা দেখেছি। তো এগুলো সব দলের মতামতের ভিত্তিতে গঠন করার সুযোগ হবে। তিনি জানান, এই সংসদেই উচ্চকক্ষ গঠন হবে। ত্রয়োদশ সংসদের আমলেই উচ্চকক্ষ গঠন হওয়ার কথা। কাজী ফরিদ, বৈশাখী সংবাদ, ঢাকা।